বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এবার কি হবে? রাজকন্যা, বিক্রম, দিদি আর অগ্নি তো ওই কক্ষেই বন্দী হয়ে পড়েছে। কি হবে এবার? শ্রদ্ধা, আমার বিশ্বাস কামিনী আমাদের আটকাতে চাইছে, কারণ সে রাক্ষসী থান্ডির নাতনিকে পেতে চাইছে। বেশ, মোহিনীরা যদি তাকে আগে উদ্ধার করে তাহলে বিপদ কাটবে। রোহিণী সবার আগে বলেছিল রাক্ষসী ঠান্দির নাতনিকে উদ্ধার করবে। আমাদেরও ঠিক তাই করা উচিত এখন। ভুল তো তোমার। যা তোমার কাছে আছে তা ছেড়ে যার কাছে কিছু নেই তুমি তাকে ধরতে যাচ্ছ। মহানাগমণি, কি বলতে চাইছো তুমি? হেয়ালি না করে স্পষ্ট ভাষায় বলো। রাক্ষসী রানীর কাছে শক্তিও নেই, আর সোনার কাঠি রূপোর কাঠিও নেই, বরং তোমার কাছে আছে একটা কাঠি। হ্যাঁ, তাই তো। সোনার কাঠি রূপোর কাঠির মধ্যে একটা আমার মধ্যে আছে, আর একটা আমি নিজে হাতে নষ্ট করেছি জ্যোৎস্নাকে হত্যা করব বলে। লাভ নেই কামিনী, তোমার মধ্যে সেই কাঠি থেকেও কোনো লাভ নেই। কারণ তুমি যদি সেই কাঠি বের করে আনো, সঙ্গে সঙ্গে তোমার রাক্ষসী শক্তিও চলে যাবে। শক্তিলোভী কামিনী সেই কাজ করবে না, আমি জানি। কামিনী কি করবে তা কেউ জানে না, একমাত্র কামিনী জানে। আমি এতগুলো শক্তিকে বিসর্জন দেব এমনটা তুমি ভাবলে কি করে? আমার রাক্ষসী শক্তি যায় যাক, তোমার সোনার কাঠির উপর কাঠি চাই। রাক্ষসী আয়না প্রকট হও। কে চাও কামিনী? আমি আমার রাক্ষসী শক্তি ত্যাগ করতে চাই। আমার মধ্যে থেকে সেই শক্তি তুমি টেনে নাও রাক্ষসী আয়না। তোমার মধ্যে রাক্ষসী শক্তি আজ মুক্ত হলো কামিনী। আমার অর্ধেক কাজ সম্পন্ন হলো, বাকি অর্ধেক কাজ করতে আর যে কতক্ষণ সময় লাগবে। এরপর আমি পরিশক্তি, রাক্ষসী শক্তি, খক্ষসী শক্তি, নাগ শক্তি আর ব্যঙ্গমী শক্তি নিয়ে চাঁদের পাহাড়ের রানী হব। দাঁড়াও সুন্দরী, আমি দেখছি ঘরে প্রবেশ করার কোনো পথ আছে কিনা। কি করছো কি বিক্রম? আমি তো কিছুই করিনি। জলে পা দিতেই ওই ঘরটা নিজের থেকে ডুবে গেল। আশ্চর্য তো।
যোদ্ধা, এবার কি হবে? না আমরা এখান থেকে বেরোতে পারছি, না বিক্রম ওই ঘরের দিকে এগোতে পারছে। রাজকন্যা, বিচলিত হলে চলবে না, ধৈর্য ধরো। একটা উপায় আছে। আমি ঘরটার কাছে না যেতে পারলেও ঘরটাকে যদি আমার কাছে টেনে আনা যায় তাহলে তাই করো তাহলে। দাঁড়াও, আমি ধরছি। এ কি, মায়াবী সিন্ধুক ধীরে ধীরে আরো ছোট হয়ে যাচ্ছে কেন? তার মানে কি রোহিণীরা কোনো বিপদে পড়েছে? আর যদি পড়েও, তাদেরকে উদ্ধার করবে কে? যোদ্ধা, আমার কিন্তু খুব ভয় করছে। আমার মনে হয় না আমরা এখান থেকে বেরোতে পারবো। আমি কিন্তু মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। যোদ্ধা, রাজকন্যা, কি কথা বলছো তুমি? এত সহজে আমরা কিছুতেই হারতে পারি না। সাহস রাখো, আমরা একসঙ্গে আছি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আশার কথা। কি করে মুক্তি পাবো? এখান থেকে বেরোবার তো কোনো পথই নেই। রাক্ষসী ঠান্ডি তার নাতনি মুক্তি পেলে কি আমরা মুক্তি পাবো? যোদ্ধা ঠিক বলেছেন, বিনা যুদ্ধে হেরে যেতে পারি না আমরা। এত সহজে কামিনীকে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। এইবার বিদায় দাও কামিনী, আমার কাজ এখানেই শেষ। কিসের বিদায়? যার শক্তি এইবার তার কাছেই ফিরে যাবে। রাক্ষসী শক্তি দিয়ে তোমার তো কোনো কাজ নেই। রাক্ষসী আয় না, রাক্ষসী তুমি মূর্খ কামিনী, মূর্খ। এইবার তুমি সব কিছু হারাবে। তুমি পারবে বিক্রম। এই তো আমি আমার সমস্ত শক্তি ফেরত পেয়েছি। রাক্ষসী রানী, কিন্তু ওদিকে যে মহাবিপদ। দিদি আর অগ্নি সিন্ধুকের ওই কক্ষের মধ্যে বন্দী হয়ে রয়েছে। তুমি কিছু করো, ওদের উদ্ধার করো। বেশ। চমৎকার। এই তো ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। তার মানে রোহিণীরা যদি কোনো বিপদে পড়েও থাকে, এবার সে বিপদ থেকে মুক্তি পাবে তারা। রাজকন্যা, যোদ্ধা, এটা কোথায় এলাম আমরা? দিদি,
আচ্ছা আমরা মুক্ত হলাম কি করে? সবই তোমার বন্ধুর কৃতিত্ব। বন্ধু তোমাদের সঠিক সিদ্ধান্ত আমাদেরকে উদ্ধার করেছে, নইলে যে সব শেষ হয়ে যেত। কিন্তু বন্ধু আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি তোমার রাক্ষসী শক্তি কি করে ফিরে পেলে? আমি তো আমার শক্তি কারণ কামিনী নিজের রাক্ষসী শক্তির বিনিময়ে লাভ করেছে রূপোর কাঠি। সে কি, তাহলে তো কামিনী শক্তি দ্রব্যের অর্ধেকটাই লাভ করে ফেলেছে। আমি শুধু এইটুকুই জানি, এই বারের অভিযান কিন্তু আগের বারের মতো সহজ হবে না। তাই? হ্যাঁ বন্ধু, এইবার আগে শক্তি দ্রব্য লাভ করতে হবে, তবেই অভিশাপ মুক্ত ঘটবে অভিশপ্ত রাক্ষসীর। কিন্তু সেই অভিশপ্ত রাক্ষসীটাকে, সেটা তো আগে বলো। আমায় ক্ষমা করো, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি একটা কথা ভাবছি, যা নষ্ট হয়ে গেছে তা ফিরবে কি করে? সম্ভব, যা গেছে তাকে ফেরানো সম্ভব। রাক্ষসী আয়না, যা বলার স্পষ্ট করে বলো। আমি যা বলছি তা যার বোঝার সে ঠিক বুঝবে, নাহলে কিছুই বুঝবে না। আহ, রাক্ষসী আয়না, এটা কি হেয়ালি করার সময় নাকি? ঠিক তাই। কালো নাগ বলেছিল রাক্ষসী ঠান্দির নাতনিকে উদ্ধার করলে আমরা পথ পাবো, কিন্তু কিন্তু এখন তো দেখছি সব পথ বন্ধ বলে মনে হচ্ছে। সব রাজ্যে একজন করে ছিল যারা জানতো অভিশাপের রহস্য, কিন্তু আমায় তো কামিনী বন্দি করে রেখেছিল, আর শক্তিহীন অবস্থায় আমি কিচ্ছু জানতে পারিনি। তার মানে তুমি কিচ্ছু জানো না, তাই তো? না, কিছুই যে জানি না তেমনটাও নয়। কামিনীর কিছু রহস্যের কথা আমি জানতে পেরে গেছি, যেমন এই যে সরোবরের উপরে আমাকে রাখা হয়েছিল, এটা হলো নাগমায়া সরোবর। নাগ বংশজাত কেউ যদি এই সরোবরের জল স্পর্শ করে তাহলে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পায়। তাই? হ্যাঁ, আমি নিজে শুনেছি কামিনীকে আক্ষেপ করতে। তার মধ্যে রাক্ষসী শক্তি ছিল বলে সেই সরোবরকে ব্যবহার করতে পারেনি। কিন্তু বন্ধু, তুমি তো পারবে। পারা তো উচিত বন্ধু, চেষ্টা করে তো আমাকে দেখতেই হবে। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন সামনে যেটা পাওয়া যায় সেটা দিয়ে উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয়। এইভাবে নিজের রাক্ষসী শক্তি হারিয়ে তুমি ভুল করলে কামিনী। এই ভেবেছো তোমরা শুধুমাত্র নাগ শক্তি নিয়ে আমি দুর্বল? ভুলে যেও না, আমি কোনো সাধারণ নাগিনী নই, আমি কামিনী। আমার অসাধ্য কিচ্ছু নেই। দেখি, রাক্ষসী ঠান্দির মূর্তি আবার উজ্জ্বল হয়ে উঠল। বারবার বারবার রহস্য, এত রহস্য আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই রহস্যের সমাধান না করা পর্যন্ত আমার শান্তি নেই। কালো
কালো নাগ, তুমি নিশ্চয়ই জানো সোনার কাঠি পাওয়ার উপায়। নিজের অভিশাপ মুক্তির পথ কে না চেনে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমায় সোনার কাঠি পাইয়ে দাও, আমি তোমায় মুক্ত করে দেব। তোমার কথায় ভুলে যাবার মতো মূর্খ এই কালো নাগ নয় কামিনী। বৃথা চেষ্টা বন্ধ করো। ও, আমার কথা তুমি শুনবে না, তাই তো? তা তোমায় যদি আমি ধ্বংস করে দিই তাহলে? ক্ষতি সেই তোমারই হবে কামিনী, কারণ অন্তিম শক্তি দ্রব্য তুমিও আর পাবে না। এটা ভুলো না, নাগেদের কারণেই শক্তি দ্রব্য পাওয়া সম্ভব হচ্ছে। না, এদের কথা বিশ্বাস করার কোনো মানেই নেই। এরা আমায় ঠকাতে চাইছে। এদিকে আবার আমার কাছে কোনো উপায়ও নেই। কি করবো আমি? কি করব? কি ব্যাপার? এই স্তম্ভে তো মন্ত্রীমশাই থাকার কথা ছিল, কোথায় গেল? পালিয়েছে। আমার চোখে ধুলো দিয়ে আবার সে পালিয়েছে। না মন্ত্রীমশাই, এবার তোমার সর্বনাশ ডেকে এনে তবেই আমি থামবো। এই হলো চন্দ্র পর্বতের চন্দ্র ধূলিকণা। এবার এই ধূলিকণাই আমাকে বলে দেবে যে মূর্তির আসল রহস্য কি। এইবার আমি বুঝে গেছি যে তুমি ঠিক কি বলতে চাইছো। তার মানে আর খুব বেশি দেরি নেই। রোহিণী এবার চন্দ্রপ্রাসাদের রানী হবে, তাই তো? রোহিণীকে খুব শিগগিরই এই খবরটা দিতে হবে যে সোনার কাঠি আর মন্ত্রীমশাই, তোমার মৃত্যু কিন্তু আসন্ন। আমি তোমায় বলেছিলাম যে তোমায় আমি নিজে হাতে হত্যা। আর আজ দেখো, আমার কথা রাখার জন্য কিন্তু আমি প্রস্তুত। কামিনী, আমি কামিনী, কামিনী, আমি তোমাকে